আলামিন আপনাকে আমাকে একটা হায়াত দিয়েছেন। এই হায়াতটা শেষ হয়ে যাবে মৃত্যু নামক একটা ঘটনা দিয়ে আপনার আমার হায়াত আল্লাহ তাআলা শেষ করে দিবেন। এই হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আপনার আমার দ্বিতীয় নাম্বার একটা দুনিয়া, যেখানে আপনার হায়াত শুরু আছে আর শেষ হবে না। এই দুনিয়ায় আপনি যেমন ঘর বাড়ি তৈরি করছেন, অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে, কাজ বাজ করে, আপনার ওই জগতের জন্য ঘর বাড়ি বানানো লাগবে, এটার জন্য চেষ্টা করা উচিত। পরপারে আপনার জান্নাত আছে, জাহান্নাম আছে। হাদিসের মধ্যে আছে, একটা মানুষ যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন, এই লোকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত একটা জাহান্নাম দুইটা বরাদ্দ করে রাখেন। এই লোকটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে আল্লাহ তাআলাকে খুশি করে দুনিয়া থেকে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে রাখছেন। আর যদি সে আল্লাহকে খুশি না করে, আল্লাহকে বেজার করে, শয়তানকে খুশি করে যদি দুনিয়ার থেকে যায়, এই লোকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখছেন। যে জাহান্নামের মধ্যে একজন মানুষ থাকবে চিরকাল, আর কোনোদিন বের হবে না। জান্নাতের মধ্যে যেমন মানুষ ঢুকলে আর বের হবে না, জাহান্নামের মধ্যে যদি বেঈমান হয়ে ঈমান ছাড়া ঢোকে আর বের হওয়ার কায়দা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের একটা ঘাঁটি, 5টা ঘাঁটি বানাইছেন। এই ঘাঁটিগুলোর মধ্যে সর্বপ্রথম যেই রাস্তা আপনার আমার শুরু হবে, এই ঘাঁটিটার নাম হলো কবর জগৎ। এই কবর জগৎটাও এমন একটা জগৎ, যেই জগতের মধ্যে আপনি যদি আমল ছাড়া দুনিয়ার থেকে কবর জগতের মধ্যে যান, তখন থেকেই আপনার সাথে একটা অন্যরকম ব্যবহার শুরু হয়ে যাবে। কবর জগৎটা কিন্তু আপনার কিয়ামত না, কবর জগৎটা কিন্তু আপনার হিসাবের জায়গা না, কবর জগৎটা কিন্তু আপনি জান্নাতি জাহান্নামী এটা ডিসাইডের জায়গা না। কিন্তু কবর জগৎটা এমন একটা জগৎ, যেই জগতের মধ্যে আপনি জান্নাতি না জাহান্নামী এটা বোঝা যায়। কবরের মধ্যে যদি আপনি থাকলে আপনার হালত দেখে বোঝা যাবে আপনি জান্নাতি না জাহান্নামী। কারণ একজন জান্নাতি ব্যক্তি আল্লাহকে খুশি করে যদি কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠাইয়া দিয়া তার সওয়াল জবাবের ব্যবস্থা করে দেয়। সওয়াল জবাব খতম হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার জন্য নিয়ামত পাঠাইয়া দেয়।